আজ আমরা শুরু করছি দশম শ্রেণীর চতুর্থ লেসন আয়তঘনের অঙ্কগুলি। দেখো, আয়তঘন দেখতে কেমন হয়? যার একটি দৈর্ঘ্য থাকবে এবং যার একটি প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে, অর্থাৎ তিনটি মাত্রা বিশিষ্ট একটি আয়তঘনকার চিত্রকে আমরা আয়তঘন বলি। অর্থাৎ আমরা যদি নিচের ভূমিটাকে লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ, এবং এটি হচ্ছে উচ্চতা। অর্থাৎ এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। এরকম আকৃতির চিত্রগুলিকে আমরা বলি আয়তঘন। এবার আয়তঘনের আমরা কি কি থাকে দেখো, আমরা আয়তঘনের প্রথমে আমরা দেখবো ধার কয়টি থাকে। তাহলে ধার কয়টি থাকে? দেখো, এর আয়তঘনের ধার সংখ্যা হচ্ছে 12টি থাকে। দেখো, আমরা গুণে যদি এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, আরেকটি গেল, একটি মানে 12টা। তাহলে টোটাল 12টি আমাদের ধার থাকে। এবারে শীর্ষবিন্দু কয়টি থাকে? শীর্ষবিন্দু থাকে 8টি। দেখো, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আর কয়টি থাকে? তল। তাহলে তল সংখ্যা কয়টি থাকে? তল হচ্ছে 6টি। তাহলে আমাদের টোটাল ধার সংখ্যা হচ্ছে 12টি, শীর্ষবিন্দু থাকে হচ্ছে 8টি, তল সংখ্যা থাকে 6টি। এবার আমাদের এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাদের কয়েকটি সূত্র লাগবে। যেমন আয়তঘনের আরেকটা নাম আমাদের মনে রাখতে হবে, সেটার নাম হচ্ছে সমকোণী চৌপল। সমকোণী চৌপল। এবার আমাদের এখানে যে সমস্ত সূত্রগুলি লাগে, প্রথম হচ্ছে ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, এর সূত্রটি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এককটা হবে কি? বর্গ একক। দ্বিতীয় সূত্রটি লাগবে কি? আয়তঘনের আয়তন। তাহলে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর এককটির নাম হবে কি? ঘন একক। এবার এখানে সেমি থাকলে সেমি হবে ঘন সেমি, মিটার থাকলে ঘন মিটার। আর কি হয়? কর্ণ, আয়তঘনের কর্ণ। তাহলে কর্ণের সূত্র কি? রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। আর আরেকটা হচ্ছে আয়তঘনের একটি তলের ক্ষেত্রফল। একটি তলের
ক্ষেত্রফল। একটি তলের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একটি তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গ একক। এরপরে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে ঘনক। ঘনকেরও দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে, কিন্তু এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কয়ার বা একটি বাহু, এটা হচ্ছে বর্গ একক। এর ঘনকের আয়তন, তাহলে ঘনকের আয়তনের সূত্র হলো বাহু কিউব ঘন একক। এর ঘনকের কর্ণ, তাহলে ঘনকের কর্ণের সূত্র হচ্ছে √3 ইন্টু বাহু, এটা শুধু একক। আর ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গ একক।